আচ্ছা, এটা কি পাম অয়েল না কি? এটা কি জিনিস? হ্যাঁ, সরিষার তেল তৈরি কি জিনিস? হ্যাঁ, পাম অয়েল। পাম অয়েল নাকি পোড়া তেল, কোনটা? পাম অয়েল কই থেকে কিনছেন? এই পাম অয়েল কার কাছ থেকে? ফুসফুস ড্যামেজ হয়, লিভার ড্যামেজ হয়, ফুসফুস ড্যামেজ হয়, কিডনির সমস্যা হয়, থাইরয়েড, সুগার, প্রত্যেকটা বিমারির জন্য দায়ী এই পাম অয়েল। আর কি মিলাচ্ছে? রং। কোন রংটা ব্যবহার করছে দেখছেন? দেখুন ভিডিওটা, দেখুন, আপনি দেখুন না। আপনি সরিষার তেল কিনে খাচ্ছেন না পাম অয়েল রং কিনে খাচ্ছেন, একটু দেখুন। এটা কে করছে? আপনার পাশের, আপনার কোনো ভাই, আপনার কোনো আত্মীয়, আপনার কোনো গ্রামের বাসিন্দা, সে করছে কাজ। আমি সেজন্যই বলি, আপনার আশেপাশে আপনার ভাই, আপনার পড়োশি আপনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। সামান্য মুনাফা লাভের জন্য কি করছে? এই সাধারণ মানুষগুলোকে কি খাওয়াচ্ছে? একটু চিন্তা করে দেখুন। এই সমাজে 80% খাদ্যদ্রব্য ডুপ্লিকেট। শুধু ডুপ্লিকেট নয়, অবৈধ, এবং যা মিশানো ঠিক নয়, শরীরের পক্ষে ক্ষতিকর, সেই সব পদার্থ মিশানো হয়। ফরমালিন মিলানো হয়, ক্যালসিয়াম কার্বাইড মিলানো হয়, ইথিলিন মিলানো হয়। আপনি জানেন এইসব স্লো পয়জন। এইসব পেটে গেলে ধীরে ধীরে আপনাকে ধ্বংস করবে, আমাকে ধ্বংস করবে। সেজন্যই বলবো, আপনি সচেতন থাকুন এবং অপরকে সচেতন করুন। এই ভিডিওটা এতটা শেয়ার করুন, পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। শুধু সরিষার তেল নয়, আপনি ফল কিনে খাবেন, সেই ফলের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড মিলানো হয়, ইথিলিন মিলানো হয়, ফরমালিন মিলানো হয়। আপনি মাছ মাংস কিনে খাবেন, ওই ফরমালিন মিলানো মাছ মাংস। আমি হতবাক হয়ে যাই, আমরা মানুষ না মানুষ নামের পশু? এক সময় মানুষ 150-200 বছর জীবিত থাকতো, আর এখন মানুষ 60 বছর। কেন? এত টেকনোলজি, আমরা উন্নত হয়েছি। আমরা উন্নত হয়েছি না নিজেকে ধ্বংস করছি? একটু আপনি চিন্তা করুন এবং কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। আমরা মানুষ, মানুষকে ধ্বংস করার জন্য ওত পেতে বসে আছি। প্রথমে রোগকে সৃষ্টি করা হয়, তারপর সেই রোগের জন্য ওষুধ তৈরি হয়। আপনি যদি টাটকা শুদ্ধ খাদ্য খাবার খান, তাহলে ডক্টরের প্রয়োজন হয় না আপনার। কিন্তু এখন 90% খাদ্য খাবার কেমিক্যাল মিলানো হয়। এই ভিডিওটা শেয়ার করুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে।